বিশ্ব যখন বাবা দিবস উদযাপনে ব্যস্ত, তখন ছেলে মেয়েদের কাছে আশ্রয় না পেয়ে নৌকায় জীবনযাপন করছেন প্রায় ৭০ বছর বয়সী এক বাবা। নৌকায় থাকে, আম বাগানের বিভিন্ন ভাঁড়ে থাকে। আমার ছেলেরা কোনো রকম আমার একটু খোঁজ খবর হলে না। ১০ বছর আগে স্ত্রী বিয়োগের পর থেকে অনেকটা ডালে ডালে ঘুরে বেড়ান অসহায় এই বৃদ্ধ। আমি এখন এই ডালে ডালে ঘুরে বেড়াচ্ছি, এখন কোনো পথ পাই না। ঝড় বৃষ্টি সম্পূর্ণ আমার মাথার উপর দিয়েই, ভাওয়ারের উপর দিয়েই সবকিছু। বাবা দিবস এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিবিধ আবেগঘন পোস্ট। দাবি করা হয় প্রতিটি মানুষের জীবনে তাদের বাবা মাই সবচেয়ে আপন, অথচ নদীর ধারে খেয়ে না খেয়ে জীবন কেটে যাচ্ছে এক বৃদ্ধ বাবার। দেখার কেউ নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাগানে এখানে ওখানে নদীর মধ্যে বিভিন্ন জায়গায় রাত দিন জীবন কাটাচ্ছে। যখন আম থাকে না তখন নৌকায় থাকে, আবার আমের সময় যদি পায় ভাগে তখন আবার আমের বাগানটা পাহারাদার হিসাবে থাকে। এইভাবেই তার জীবনটা দেখি যে কাটে গেল। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামের মোহাম্মদ শমজান সর্দারের বসত ভিটা নেই। আমের সময় অন্যের বাগান পাহারা দেন, থাকেন বাগানেরই খুপড়িতে। বাকি সময় ছইটানা ছোট নৌকায় নদীর জলে ভাসতে থাকেন তিনি। মাছ ধরে কোনো রকমে চলে জীবন। এই ১০-১৫ বছর পর থেকে আমি এই বাগানে থাকি, বাগান পাহারা দিই, বিভিন্ন জায়গাতে এইভাবে বাগান পাহারা দিই, ওই নৌকার থাকি। ২ ছেলে ও ১ মেয়ের সংসারও খুব বেশি সচ্ছল নয় বলে জানান এলাকাবাসী। তবে কোনো রকমে তাদের মিটমাট হলেও বাবার খবর রাখে না কেউ। তার ছেলেরা তো একটা ছেলে আছে গরিব মানুষ, তারপরে কাজকর্ম করে চলে, যাই চলে, ভালোই চলে, খারাপ না, যাই চলে আর কি, জমি দেবো নাই, কিন্তু তারপরেও ছেলেরা দেখে না। সরকারের উপহার দেওয়া ঘরের জন্য তালিকায় নাম ছিল শমজানের, সেখানেও ভাগ্য সহায় না থাকায় বরাদ্দ পাননি তিনি। আমার ওয়ার্ডে যে সময় এই যে ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো দেওয়া হলো, ওই সময়টা আমি এর নামও দিছিলাম, এই শমজান ভাইয়ের নামও দেওয়া ছিল। কিন্তু আমার ওয়ার্ডটা তো অনেক বড়, প্রায় ৪,০০০ ভোটার। আমি ১০০ জনের তালিকা দিছিলাম, সেইখান থেকে ৩০ থেকে ৩৫ জনকে ঘর দেওয়া হয়েছে, কিন্তু এদের নামগুলো বাদ দিছে। ওই সময় যে নির্বাহী অফিসার ছিল আমাদেরকে জিজ্ঞেসও করেনি এবং জানতেও দেয়নি কাদেরকে ঘর দেওয়া হচ্ছে। এই কারণে আমরা নির্ধারণ করে দিতে পারিনি যে এই ব্যক্তিকে ঘর দেওয়া হয়। এদিকে লিখিত আবেদন করলে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেয়া হবে বলে আশ্বাস দেন নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার। বয়স্ক ভাতার বয়স হয়ে থাকে তাহলে আমরা বয়স্ক ভাতা করে দিতে পারতাম। রাজীব বিশ্বাস, কালবেলা।